আসসালামু আলাইকুম, ফারজানা করিম বলছি ভাস্কো দা গামা মার্কেট থেকে। এটা হচ্ছে লিসবনের ওরিয়েন্ট স্টেশনের সাথে। আমার অনেকবার আসা হয়েছে ভাস্কো দা গামায় এবং সবসময় হচ্ছে তাড়াহুড়োর মধ্যে থাকি, কারণ এখান থেকে হচ্ছে এই ওরিয়েন্ট স্টেশন থেকে পর্তুগালের বিভিন্ন প্রভিন্সগুলো আছে, সেখানে খুব ইজিলি যাওয়া যায় বাসে এবং ট্রেনেও যাওয়া যায়। অনেক সময় ট্রেনের শিডিউল এবং আমার টাইমিংটা মেলে না, বিধায় আমি বাসটাকেই প্রেফার করি। আজকে আমি একটু আর্লি বের হয়েছি বাসা থেকে, যেন আমি এই ভাস্কো দা গামা যে মার্কেটটা আছে এটা একটু ঘুরে দেখতে পারি। কিন্তু এমন একটা সময় এসেছি যে দোকান সবগুলো খোলা আছে কিনা আমি জানি না। যাই হোক, এই হচ্ছে ভাস্কো দা গামা মার্কেট। সত্যি খুব সুন্দর করে সাজিয়েছে ওরিয়েন্ট স্টেশনের সাথে, মানে মানুষ বোর ফিল করবে না। যারা একটু আর্লি চলে আসে, কারণ অনেক সময় দেখা যায় যে বাস ঠিক সময়ে পাওয়া যায় না, যার কারণে আমি বাসা থেকে একটু আর্লি বের হয়েছি। কিন্তু আমি আজকে বাস ঠিক সময়ে পেয়েছি, মনে হয় সকাল সকাল দেখে বাস ঠিক সময়ে এসছে। তো এখনো সব দোকান খোলেনি, খুব স্বাভাবিক। এখন এখানে পর্তুগাল সময় বাজে হচ্ছে 8:30। সব দোকান খোলার কথাও না। ওরটেন এখান থেকে, ওরতেন ওরা বলে ওরতেন। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি আমার মোবাইল ফোন কিনেছিলাম, যদিও এই ব্রাঞ্চটা না, অন্য ব্রাঞ্চ থেকে। আমি এই ব্রাঞ্চটা থেকে কিনেছিলাম আমার প্রিন্টার, ব্রাদার প্রিন্টার কিনেছিলাম। তো এখানে ট্যুরিস্টদের জন্য হেল্পিং বুথ রয়েছে। আমার একটু ভালো লাগছে এই সময়টায়, কারণ হচ্ছে অনেক মানুষ গ্যাদার হলে তখন আর তেমন একটা ভালো লাগে না আমার কাছে, মানে একটু আনইজি ফিল করি ভিডিও করতে। তো এই দোকানগুলো এখনো খোলেনি, শুধু খাবারের দোকানগুলো খুলেছে, কফি শপ কিছুটা খুলেছে। ওয়ার্তেন মনে হয় খুলবে এখন, লাইট জ্বালিয়েছে আবার। জাস্ট হচ্ছে ক্লিনিং করছে সবাই। তো এখানে যারা একটু এই যে বড় লাগেজ নিয়ে এরা হচ্ছে ওয়েট করছে, যাদের একটু কষ্ট হয় বা হাঁটতে কষ্ট হয়, ওরা এই হুইল চেয়ারটা ব্যবহার করতে পারবে ভাস্কো দা গামা। আমি নিচের অংশটুকু দেখাচ্ছি। এখানে বুড়ো বুড়ি বসে আছে এবং আমার দিকে তাকাচ্ছে। আর এই দিকে হচ্ছে সব ফুড কোর্ট উপরের দিকে, আর নিচে এখনো সব কিছু খোলেনি। আমি ওয়াশরুম খুঁজতেছি। এখানে সবাই ওয়েট করে, বেসিক্যালি যারা ওরিয়েন্ট স্টেশনে ট্রেন ব্যবহার করবে, একটু আর্লি চলে এসছে, কোথায় বসবে এবং কোথায় ওয়েট করবে এটা বেটার। আমার কাছে মনে হয় যে এখানে মানে সবগুলো দোকান দেখতে দেখতেই সময় চলে যাবে। এখানে সেল দিচ্ছে 50%। আচ্ছা, এই দোকানটা খুলেছে। এটা কাপড়ের দোকান।
এখানে কাপড়ের দাম অনেক বেশি, 50% সেল দিচ্ছে, ঠিক আছে, তারপরেও দাম বেশি আমার কাছে মনে হয়। খুব স্বাভাবিক, ব্র্যান্ডের কাপড় কিনতে হবে তো দাম বেশি দিতেই হবে। তো আমার কাছে আহামরি কোনো ডিজাইন মনে হয় না এগুলো। কাপড় কেনার ক্ষেত্রে অ্যাকচুয়ালি সবচেয়ে চিপ যে জায়গা আমি পেয়েছি সেটা হচ্ছে ইন্ডিয়া প্রথমে, তারপর হচ্ছে বাংলাদেশ। চায়না আছে, এবার চায়নার কাপড় অতটা ভালো লাগেনি আমার কাছে। এগুলো সব মেড ইন পর্তুগাল, এই ব্যাগগুলো। তো এই ব্যাগগুলোর ডিজাইন নকল করে করে বাংলাদেশে আবার নকল জিনিস পাওয়া যায়। সবই হচ্ছে, আর এগুলো হচ্ছে প্যারিসের তৈরি। আমি প্যারিসেও দেখে এসেছি, তবে আমার কাছে মনে হয়েছে এগুলো পর্তুগালে দাম বেশি, এই ব্যাগগুলোর দাম পর্তুগালে বেশি, প্যারিসে কম। আচ্ছা, এখান থেকে সব দেখানো হয় শিডিউলগুলো, স্কেডিউল বলে আমেরিকানরা। তো এখান থেকে এয়ারপোর্ট কাছে, 2 স্টেশন পরে এয়ারপোর্ট। তো আচ্ছা, এটা হচ্ছে C&A। এটা ছেলেদের খুবই পছন্দের একটা জায়গা, কারণ এইখানকার কাপড়গুলো আমার কাছে মনে হয় খুব কমফোর্টেবল এবং দামেও কম। তবে এই যে এরকম 9.99 ইউরো দেখে কেউ কিনতে যাবেন না, কারণ এটার সাথে অনেক কিছু যোগ করে পরে এটা 22 ইউরো হয়ে যাবে। আমি একবার এরম করে ধরা খেয়েছিলাম, 9.99 ইউরো দেখে কিনতে গিয়েছি, যে না, এটা অ্যাকচুয়ালি এই ম্যাটেরিয়াল সেই ম্যাটেরিয়াল এইভাবে দেখিয়ে। তো এটা হচ্ছে মার্কেট এরিয়াটা দেখালাম। আর এখানে হচ্ছে বাইরে কফি খাওয়ার জায়গা। এখানে বসে বসে কফি খাচ্ছে ওরা, কফি আর মি থেকে কফি নিয়ে এখানে বসে খেয়ে সময় পার করা আর কি। আর এই যে দেখা যাচ্ছে কেবল কারগুলো যায়, এবং এই কেবল কারগুলো এখনো শুরু হয়নি, 10টা থেকে শুরু করে। এই যে দূরে কেবল কার দেখা যাচ্ছে, ঝুলে আছে এখন কেবল কারগুলো, 10টা থেকে চলবে। সব দেশের পতাকা এখানে। আমি আবার ভেতরে যাচ্ছি, কারণ আমাকে ওয়াশরুম খুঁজতে হবে। বাইরে একটু ঠান্ডা, মার্কেটের ভেতরে একটু গরম আছে। ফুড কোর্ট হচ্ছে এই সাইডে। এই দোকানগুলোই এখন খোলা। দেখি আমি এখান থেকে একটা মিষ্টান্ন নেই। ওদের এই যে কেক টাইপের যে খাবারটা, এটা খুবই বিখ্যাত এখানে। এই গোল কেকের মতো, প্যান কেকের মতো দেখতে। এটা নিব একটা, আর একটা কফি নিব। কত প্রাইস দেখি? আচ্ছা, এটা মিডিয়াম সাইজের নিলে হচ্ছে ওকে 2.25 ইউরো। ওকে, নো প্রবলেম। ওয়াশরুম পাবো কি না বুঝতে পারছি না।
পরিষ্কার করা হয়েছে। এখন হচ্ছে সব ক্লিনিং এর কাজ চলছে, পরে খুলবে ওরা। কেউ মনে হয় ওয়াশরুম খুঁজতেছে, এদিক দিয়ে চালা যাবে না। এই যে এরাও আমার মতো হচ্ছে লাগেজ নিয়ে নিয়ে দৌড়াচ্ছে, ওয়াশরুম খুঁজতেছে। এই ভালো লাগে যে এই যে বসার জায়গাগুলো দিয়ে রেখেছে মার্কেটে, যে মানুষ শপিং করে ক্লান্ত হয়ে গেলে একটু বসবে, গল্প করবে, খাবে। এটাই তো আসলে প্রয়োজন। এবং খুব সিম্পল ওয়েতে সাজিয়েছে, মানে কোনো রাজকীয় সিট দেওয়া হয় নাই, তারপরেও কিন্তু ভালো লাগছে দেখতে। পেয়ে গেছি আমি ওয়াশরুম। ওকে, তাহলে এই পর্যন্ত আজকে ভিডিওটা থাকুক, ঘড়ি পর্যন্ত থাক। পরবর্তীতে আরও ভিডিও করব, কারণ ভাস্কো দা গামা মার্কেট বিশাল বড়, এটা শেষ হবে না। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো বাকি অংশটুকু। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।